আমি এই যে লেকের পারে অর্থাৎ কি লেক এটার নাম কি হাতির ঝিল, এখানে আমি এসে আপনাদেরকে দেখাচ্ছি অত্যন্ত একটা ভালো মানুষ। তিনি একজন কর্মজীবী মানুষ। তার বাড়ি হচ্ছে বরিশাল। বরিশাল কোন উপজেলা? উদয়পুর থানা। বরিশালে উজিরপুর থানা। সে এখানে কাজ করে খায়, মাসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করে। ভালো ইনকাম করে, ইনকামটা মোটামুটি ভালো বয়স অনুসারে। তো আপনার বয়স কত? বয়স আমার বয়স তার 50 হতে, হ্যাঁ 50 হতে পারে। ছেলে মেয়ে আছে। তিনি এই বিভিন্ন কারখানায় গুরুত্বপূর্ণ জিনিস সাপ্লাই দেয়, সাপ্লাই দিয়ে টাকা ইনকাম করে। এখন এখানে কেন এখানে আসছে? হাতির ঝিলে। এই হাতির ঝিলে যে মানুষ দেখতে আসছে, মনের একটা বাসনা পূর্ণ করতে আসছে, অবসর সময় কাটানোর জন্য আসছে। সেজন্য এই হাতির ঝিলের এখানে বসে কী করছে, আমি তার দেখে আমার অনেক একটা মহব্বত মায়া জাগছে। কীভাবে তার জীবন ইতিহাসটাকে জাতির সামনে তুলে ধরা যায়, তার ছেলে মেয়ে ভবিষ্যতে যেন তার মৃত্যুর পরেও তার এই স্মৃতিটা থাকে, সেই উদ্দেশ্যেই আমার তাকে এই ভিডিওটা করছি। এখন আপনি কতদিন ধরে আসছেন এখানে ঢাকা শহরে? সে প্রায় 30-40 বছর যাবত ঢাকা শহরে আছে। আপনি একটু কিছু বলবেন? একটু ওঠেন। আপনার কোনো বক্তব্য থাকলে আপনি বলেন। আপনার ছেলে মেয়ের উদ্দেশ্যে বলেন। আমার ছেলে 4 জন ছেলে নাই? আছে। তুই কয় ছেলে? 4 জন। 4টা ছেলে আছে। ছেলেরা কি আপনার খাবার দাবার দেয় না আপনি ছেলে মেয়েদের খাওয়ান? ছেলেকে এখন আমারই খাওয়াইতে হয়। দেখেন যে কি দুঃখজনক যে তার ছেলে আছে, কিন্তু সে এই বয়সে কাজ করে এই কামাই করে ছেলেদেরকে খাওয়াচ্ছে, কিন্তু ছেলেরা তারা কোনো খাওয়ায় না। হয়তো খাওয়াবে, আল্লাহ তার যতক্ষণ শক্তি সামর্থ্য দিচ্ছে ততক্ষণ সে নিজে কাজ করছে। যখন শক্তি সামর্থ্য থাকবে না তখন অবশ্যই সরকারের যে ভাতা আছে, বয়স্ক ভাতা, অন্যান্য যে সুবিধা আছে, তার ওই এলাকার চেয়ারম্যান, মেম্বার, ইওনো, ডিসি তার কাছে গিয়ে সে হয়তো একটা দরখাস্ত দিলে সে সরকারের এই সুবিধা পাবে। এবং আমি রিকোয়েস্ট করব যে তার এই বয়সে যেন সে সরকারের সুবিধা পায় এবং সেই সুবিধা ভোগ করে বাকি জীবন কাটাইতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাকে হেফাজত করুক, আপনার দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।